বঙ্গালী মার্কা, এই প্রবাসী মার্কা, এই টাকা মার্কা, এই পকেট মার্কা কমিটি দিলে তার না পরিণাম হবে ভয়াবহ। যুবলীগের সহসভাপতি তাকেও এই যুব দলের জেলার কমিটিতে সহসভাপতি করা হয়েছে। সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে উত্তর সুরমার অবিচ্ছেদ্য ঘোষণা করা হলো। আপনারা জানেন দীর্ঘ 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী সিলেট জেলার যুব দলের প্রত্যেকটি নেতা কর্মী এই সিলেটে যুব দলের দুর্গ গড়ে তুলেছে। সেই দুর্গ ভেঙে দিয়ে একটি দালাল গোষ্ঠী প্রবাসী বর্তমান ফ্যাসিস্ট হাসিনার যুবলীগের সহসভাপতি তাকেও এই যুব দলের জেলার কমিটিতে সহসভাপতি করা হয়েছে। টাকার বিনিময়ে বাণিজ্য করে নিজের গ্রুপ বাড়ি করার জন্য প্যাকেটের মূল্যায়ন করা হয়নি। কিন্তু স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই 17 বছর যাদের থেকে এই সিলেট জেলা যুবদল গড়ে উঠেছে তাদের বাদ দিয়ে কোন রকম এই বঙ্গালী মার্কা, এই প্রবাসী মার্কা, এই টাকা মার্কা, এই পকেট মার্কা কমিটি দিলে তার না পরিণাম হবে ভয়াবহ। সমুদ্রের জবাব আমরা এই রাজপথে দেব। এই কুলাঙ্গার সিলেট যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে উত্তর সুরমার অবিচ্ছেদ্য ঘোষণা করা হলো। আমরা বিগত 15 বছর যাবৎ জেল জুলুম নির্যাতনের শিকার হয়ে রাজপথ আমরা ছাড়ি নাই। 5 আগস্টের আগ থেকে আমরা সর্বদাই আমাদের নেতৃবৃন্দ, আমাদের ভাইবোনদেরকে নিয়ে আমরা সংরক্ষণ মাঠে ছিলাম। গতকালকে রাত্রে আমরা দেখতে পাচ্ছি গুঙ্গা কারবারি মকসুদ একা কমিটি গ্রহণ করে কিভাবে যুব দলের প্রেসিডেন্ট আরো সেক্রেটারি মহানগরে আছে, ওনারা টাকা সত্ত্বেও মকসুদ কিভাবে একা যুব দলের কমিটি গ্রহণ করে। আমাদের প্রশ্ন, উনি বুঙ্গা কারবারি, উনি বুঙ্গা লাইন সঠিকভাবে পরিচালনা করার জন্য বুঙ্গা ব্যবসায়ী স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ থেকে নেতৃবৃন্দ এনে যুব দলের কমিটিকে অন্তর্ভুক্ত করেছেন। কমিটি মানি না, আমরা যুব দল কঠোর ভাবে এটার মোকাবেলা করবো। কখনো রাজপথ চাইব না। অতীতে যেমন রাজপথে ছিলাম, রাজপথে থাকবো। আমরা সিলেটের রাজপথে আছি এবং এখন পর্যন্ত আমরা রাজপথে আছি, কিন্তু মাঝখানে ডিজিএফআই এর প্রেসক্রিপশনে, আওয়ামী লীগের প্রেসক্রিপশনে বেশ কিছু কমিটিতে আমাদের সিলেটের আঞ্চলিক ভাষায় আমরা একটা কথা বলি যে প্লাস্টিক অথবা ইলাস্টিক এই ধরনের নেতাকর্মী দিয়ে বিভিন্ন কমিটি আসছে, যার সর্বনিকৃষ্ট উদাহরণ হচ্ছে গতকালকের কমিটি। এখানে একজন স্বেচ্ছাসেবক লীগ নেতা মহানগর যুবদলে তিনি সহসভাপতি পদে, জেলা যুবদলে তিনি সহসভাপতি পদে আসছেন। আমরা এই কমিটি ঘৃণা করে প্রত্যাখ্যান করছি এবং আমরা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যেভাবে দীর্ঘদিন রাজপথে ছিলাম, আমরা এই দলীয় ষড়যন্ত্রের বিরুদ্ধেও, দালালদের বিরুদ্ধে আমরা সেইভাবেই রাজপথে থাকবো।